আজকে আমরা পড়ব বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবি, গ্রাম পঞ্চায়েত, পিএসসি, এসএসসি, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, জিডি, এমটিএস, জিএলসি, এইচএসএল সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক ভারতের নদ নদী। দেখো, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে কি 2525 কিমি। এটা গোমুখ, গোমুত্রী, গোয়া, হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে এবং বঙ্গোপসাগরে পড়ে। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গঙ্গা অববাহিকা, 8.6 লাখ বর্গ কিমি। গঙ্গা অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা। 3, ভারতের জাতীয় নদী কোনটি? গঙ্গা ভারতের জাতীয় নদী। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কত সালে ভারতের জাতীয় নদী ঘোষণা করা হয় গঙ্গাকে? 2008 সালে। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদী গঙ্গা নদীর উপনদী যমুনা নদী। এটা প্রায় 1376 কিমি এর দৈর্ঘ্য। এটি গঙ্গার উপনদী। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। দক্ষিণের দীর্ঘতম নদী এটা, 1465 কিলোমিটারের দৈর্ঘ্য। বৃদ্ধ গঙ্গা কাকে বলে? বয়স ও দৈর্ঘ্যের জন্য গোদাবরীকে বৃদ্ধ গঙ্গা বলে। ভারতের পবিত্রতম নদী কোনটি? ভারতের পবিত্রতম নদী গঙ্গা, হিন্দু ধর্মের মুখ্য দায়িনী। ভারতের পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদী কোনটি? ভারতের পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদী হচ্ছে নর্মদা, যার দৈর্ঘ্য 1312। অমরকন্টক মালভূমি থেকে এটি উৎপত্তি লাভ করে, আরব সাগরে পড়েছে। ভারতের কোন নদী গ্রন্থি বা খাঁড়ি সৃষ্টি করে? নর্মদা ও তাপ্তি দুটি পশ্চিমে বয়ে খাঁড়ি সৃষ্টি করে। তাহলে খাঁড়ি সৃষ্টি করে কোন দুটি নদী? নর্মদা ও তাপ্তি। তাহলে ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে দীর্ঘতম নদী কোনটি? নর্মদা। এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে? অমরকন্টক মালভূমি থেকে। ভারতের কোন নদীকে শোকের নদী বলে? ভারতের দামোদরকে বন্যার জন্য এখানে ডিবিসি বাদ দিয়ে নিয়ন্ত্রিত। দামোদরকে বাংলার শোক বলা হয়, কোসিকে বিহারের শোক বলা হয়। ডিবিসি কি? দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদরের উপর তৈরি করা হয়েছে কত সালে? 1948 সালে। এই দামোদরের উপরে কি আছে? ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর ইস্পাত কারখানা। দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলে? কোসি নদীকে গতিপথ পরিবর্তনের জন্য কুখ্যাত। ভারতের বিখ্যাত নদীকে বিহারের দুঃখ বলে, কোসি। ভারতের কোন নদীকে বাংলার দুঃখ বলে? দামোদরকে বাংলার দুঃখ বলে। ভারতের কোন নদীকে আসামের দুঃখ বলে? বন্যা ও ভাঙনের জন্য ব্রহ্মপুত্রকে আসামের দুঃখ বলে। ভারতের একমাত্র পুরুষ নদ কোনটি? ব্রহ্মপুত্র। পুত্র শব্দটি আছে বলে এটি একমাত্র পুরুষ নদ। ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়? চেমাউংদুং হিমবাহ, তিব্বত। তিব্বতের নাম কি রাখা হয়েছে? সাংপো। বলে ব্রহ্মপুত্রের তিব্বতে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। চেমায়ুংদুং হিমবাহ থেকে হচ্ছে উৎপত্তি লাভ করে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র ভারতে কি নামে পরিচিত? সিয়াং দিহাং। অরুণাচল প্রদেশে সিয়াং দিহাং নামে পরিচিত, পরে ব্রহ্মপুত্র নামে পরিচিত। বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম কি? পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নাম, আর বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা নামে পরিচিত, কিন্তু পদ্মার সাথে মিলিত হওয়ার পর মেঘনা নামে পরিচিত। ভারতের কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? তাহলে বর্ষায় ডিসচার্জ সবচেয়ে বেশি, ব্রহ্মপুত্র। ভারতের কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? ব্রহ্মপুত্র। সিন্ধু নদের উৎপত্তি কোথায়? মানস সরোবর, তিব্বত, সেঙ্গে খাব হিমবাহ। সিন্ধু নদের উৎপত্তি কোথায়? মানস সরোবর, তিব্বত, সেঙ্গে খাবাব হিমবাহ। সিন্ধু নদের ভারতীয় অংশ কত কিমি? সিন্ধু নদের ভারতীয় অংশ 709 কিমি লাদাখে, টোটাল 3180 কিমি। সিন্ধু নদের প্রধান উপনদী কয়টি? সিন্ধু নদের প্রধান উপনদী 5টি। কি কি? ঝিলাম, চেনি, রবি, বিয়াস, শতদ্র। সিন্ধুর 5টি নদী, এই 5টি নদী পাঞ্জাবে মিলিত হয়েছে বলে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। সিন্ধুর 5টি উপনদীর নাম কি? ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, শতদ্র। সিন্ধু নদ ভারতে কত কিমি? 709 কিমি। পঞ্চনদের দেশ কাকে বলে? পাঞ্জাবকে। সিন্ধুর 5টি উপনদীর জন্য পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলে। শতদ্র নদীর পুরনো নাম কি? শতদ্রী, বৈদিক নাম। বিয়াস, বিয়াস নদীর উৎপত্তি কোথা থেকে হয়? রোহটাং পাস, হিমাচল থেকে।
বিপাশা নামে পরিচিত বিয়াস নদীটি? ভারতের কোন নদীতে হীরাকুদ বাঁধ আছে? মহানদী, উড়িষ্যা। বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ? তাহলে ভারতের কোন নদীতে হীরাকুদ বাঁধ আছে? মহানদী, উড়িষ্যা। বিশ্বের দীর্ঘতম বাঁধ। মহানদীর উৎপত্তি কোথায়? সিহাওয়ায়, সিহাওয়া, ছত্তিশগড়, দণ্ডকারণ্য, এখান থেকে উৎপত্তি লাভ করে। ভারতের কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলে? কাবেরীকে দক্ষিণের গঙ্গা বলে। 800 কিমি। তামিলনাড়ুর জীবনরেখা বলা হয় কাবেরীকে, দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরীকে। কাবেরী কোথা থেকে উৎপত্তি লাভ করে? মুলতাই পর্বত থেকে উৎপত্তি লাভ করে। মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করে? অমরকন্টক মালভূমি থেকে। আর কাবেরী দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলে দক্ষিণ ভারতে, তাহলে হবে গোদাবরী। গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করে? ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে। কাবেরী নদীর উৎপত্তি কোথায়? ব্রহ্মগিরি পাহাড় থেকে, পূর্ব কর্ণাটক থেকে। ভারতের কোন নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত আছে? কাবেরী নদীতে, 90 মিটার উঁচু। কাবেরী নদীতে, কাবেরী, কর্ণাটক, ভারতের শিব সমুদ্রম জলপ্রপাত আছে। কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর, মহারাষ্ট্র, 1400 কিমি দীর্ঘ। মহাবালেশ্বর, মহারাষ্ট্র থেকে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করে। কৃষ্ণার বৃহত্তম উপনদী কোনটি? তুঙ্গভদ্রা। তুঙ্গ আর ভদ্রা মিলে তুঙ্গভদ্রা। ভারতের কোন নদীতে নাগার্জুন সাগর বাঁধ আছে? দেখো, কৃষ্ণ অর্জুন, কৃষ্ণর সাথে অর্জুনের সম্পর্ক আছে, তাহলে কৃষ্ণা নাগার্জুন, কৃষ্ণ নাগার্জুন, তাহলে কৃষ্ণা নাগার্জুন। তাহলে কৃষ্ণা নদীর তীরে কি বাঁধ আছে? নাগার্জুন বাঁধ। এটা কোথায় আছে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। বিশ্বের বৃহত্তম ম্যানসরি ড্যাম, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। গোদাবরীর উৎপত্তি কোথায়? তাহলে দেখো, ত্রিম্বকেশ্বর উচ্চভূমি, নাসিক, মহারাষ্ট্র থেকে গোদাবরী উৎপত্তি লাভ করে। গোদাবরীর বৃহত্তম উপনদী কোনটি? গোদাবরীর বৃহত্তম উপনদী প্রাণহিতা। ওয়ার্ধা, ওয়েনগঙ্গা মিলে, ওয়ার্ধা আর ওয়েনগঙ্গা মিলে প্রাণহিতা তৈরি করে, যেটা গোদাবরীর সব বৃহত্তম উপনদী। ভারতের কোন নদী বদ্বীপ গঠন করে না? নর্মদা ও তাপ্তি খাঁড়ি তৈরি করে, কারণ রিফ ভ্যালি আছে, উপত্যকা রয়েছে। নর্মদা ও তাপ্তি কোনো বদ্বীপ গঠন করে না। তাপ্তি নদীর উৎপত্তি কোথায়? মুলতাই বেতুল, মধ্যপ্রদেশের সাতপুরা পর্বত। তাপ্তি নদী উৎপত্তি লাভ করে, তাপ্তি নদী মুলতাই বেতুল, মধ্যপ্রদেশ, সাতপুরা পর্বত থেকে উৎপত্তি লাভ করে। লুনি নদী কোন সাগরে পড়েছে? কচ্ছের রন। লুনি একটি অন্তর্বাহিনী নদী যা আরব সাগরে পৌঁছায় না। ঠিক আছে, লুনি নদী কচ্ছের রানে পড়েছে। লুনি একটি অন্তর্বাহিনী নদী। ভারতের বৃহত্তম অন্তর্বাহিনী নদী কোনটি? লুনি, রাজস্থান, ভারতের বৃহত্তম অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী কোনগুলো? যেগুলো দেশে উৎপন্ন করে দেশের কোনো হ্রদ বা জলাশয়ে পড়ে, যেমন কচ্ছের রানে পড়ে আছে, তার জন্যই এটা অন্তর্বাহিনী নদী। 495 কিমি। সরস্বতী নদী এখন কোথায়? সরস্বতী নদী বিলুপ্ত, বৈদিক যুগের নদী, হরিয়ানা, রাজস্থানের প্রমাণ। যমুনার উৎপত্তি কোথায়? যমুনোত্রী হিমবাহ, উত্তরাখণ্ড, বান্দর পুচ্ছ পর্বত। যমুনার উৎপত্তি যমুনোত্রী হিমবাহ, উত্তরাখণ্ড। গঙ্গা যমুনার সঙ্গম কোথায়? প্রয়াগরাজ, এলাহাবাদ, ত্রিবেণী সঙ্গম। গঙ্গা যমুনা ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী তিনজন একসঙ্গে মিলে প্রয়াগরাজ, এলাহাবাদ। সরজু নদীর তীরে কোন শহর? তাহলে রামের জন্মভূমি, উত্তরপ্রদেশের অযোধ্যা, সরজু নদীর তীরে অবস্থিত, যেটা ঘাগরার উপনদী। তাহলে ঘাগরার উপনদীর নাম সরজু, তার নদীর তীরে কি আছে? রামের জন্মভূমি, অযোধ্যা। অযোধ্যা মন্দির। গোমতী নদীর তীরে কোন শহর অবস্থিত? গঙ্গার উপনদী গোমতী নদীর তীরে লক্ষ্ণৌ শহর অবস্থিত। চম্বল নদীর উৎপত্তি কোথায়? জানাপাও পাহাড়, মধ্যপ্রদেশ, যমুনার উপনদী। যমুনার উপনদী চম্বল, জানাপাও পাহাড়, মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করে। চম্বল কিসের জন্য বিখ্যাত? চম্বল বিহার খাত বা গভীর গিরিখাত ডাকাতের জন্য বিখ্যাত। তাহলে চম্বল কোন নদীর উপনদী? যমুনা নদীর উপনদী, এটা মধ্যপ্রদেশের নদী, জানাপাও পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। চম্বল নদীতে গভীর গিরিখাত দেখতে পাওয়া যায় এবং এখানে অনেক ডাকাতি, চুরি ডাকাতি হয়, যেন ডাকাতের জন্য বিখ্যাত। সোন নদীর উৎপত্তি কোথায়? সোন নদী অমরকন্টক, মধ্যপ্রদেশ। নর্মদার অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করে, সোন নদী অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করে। গঙ্গার ডান তীরের বৃহত্তম উপনদী কোনটি? গঙ্গার ডান তীরে বৃহত্তম উপনদী সোন। তাছাড়া গঙ্গার সব থেকে বড় উপনদীর নাম কি? যমুনা।
1365 কিলোমিটারের দৈর্ঘ্য। এটি ভারতের বৃহত্তম উপনদী। আর গঙ্গা ডান তীরের বৃহত্তম উপনদীর নাম কি? সোন। গঙ্গার বাম তীরের বৃহত্তম উপনদী কোনটি? তাহলে ডান তীরের উপনদী গঙ্গার বৃহত্তম সোন, আর ডান তীরের বৃহত্তম উপনদী ঘাড়ঘাড়া, ঘাগরা, 1080 কিমি, নেপালে কর্ণালী নামে পরিচিত। ঘাগরা নদী নেপালে কি নামে পরিচিত? কর্ণালী। এটা গঙ্গার বাম তীরের প্রধান নদী, বৃহত্তম উপনদী। তিস্তা নদীর উৎপত্তি কোথায়? জেমু হিমবাহ, সিকিম। কাঞ্চনজঙ্ঘা। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে, কাঞ্চনজঙ্ঘা সিকিম থেকে। কাঞ্চনজঙ্ঘা দৈর্ঘ্য কত? 8886 মিটার, 8586 মিটার। আর K2 গডিন স্টিনের দৈর্ঘ্য কত? 8611 মিটার। আর মাউন্ট এভারেস্টের 8648.86 মিটার। আর তিস্তা নদী জেমু হিমবাহ সিকিম থেকে উৎপত্তি লাভ করে। তিস্তা কোন নদীতে মিশেছে? ব্রহ্মপুত্র। তিস্তা মিশেছে ব্রহ্মপুত্র, বাংলাদেশে। ভারতে কোন নদী সুন্দরবনে বদ্বীপ গঠন করেছে? গঙ্গা ব্রহ্মপুত্র, বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তাহলে ভারতের কোন নদী সুন্দরবন বদ্বীপ গঠন করেছে? ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র নদীটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঠনকারী নদী। সুন্দরবনকে ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয় কবে? 1984 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নেওয়া হয় কবে? ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 1987 সালে। এটা কি ধরনের অরণ্য? ম্যানগ্রোভ অরণ্য। হুগলি নদী আসলে কি? হুগলি নদী গঙ্গার শাখা নদী হলো হুগলি। ভাগীরথী হুগলি নামে পরিচিত এটি। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, এর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। এর ডান তীরের উপনদীর নাম হচ্ছে সেন, বাম তীরের উপনদীর নাম হচ্ছে ঘাগরা, আর সব থেকে বড় উপনদীর নাম হচ্ছে যমুনা, 1365 কিলোমিটার। ফারাক্কা বাঁধ কোন নদীতে? ফারাক্কা বাঁধ রয়েছে গঙ্গা নদীতে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের জল বন্টন। ঠিক আছে, ফারাক্কা বাঁধ। তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীতে? তুঙ্গভদ্রা বাঁধ তুঙ্গভদ্রা নদী কর্ণাটকে। তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য তো গড়ে উঠেছিল। হরিহর বুক্কা তৈরি করেছিল বিজয়নগর সাম্রাজ্য। ভাখরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে আছে? ভাখরা নাঙ্গাল বাঁধ হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। এটা হিমাচল আর পাঞ্জাবে আছে, শতদ্র নদীর তীরে। কোন নদীর তীরে? শতদ্র নদীর তীরে। টিহরি বাঁধ কোন নদীতে আছে? তেহেরি বাঁধ ভারতের উচ্চতম বাঁধ, যেটি ভাগীরথী নদীর তীরে উত্তরাখণ্ডে রয়েছে। তেহেরি বাঁধ। সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত? সর্দার সরোবর বাঁধ এটি নর্মদা, গুজরাট। সর্দার সরোবর বাঁধ রয়েছে গুজরাটের নর্মদা নদীর তীরে। নর্মদা বাঁচাও আন্দোলন কে করেছিল? মেধা পাটক্কর। মেধা পাটক্কর। আর চিপকো আন্দোলন কে করেছিল? সুন্দরলাল বহুগুণা। পেরিয়ার নদী কোন রাজ্যের জীবনরেখা? কেরালার দীর্ঘতম নদী এটা, 244 কিমি। কেরালার জীবনরেখা বলা হয় পেরিয়ার নদীকে। ভারতের কোন নদীতে মাজুলি দ্বীপ রয়েছে? তাহলে আসামের ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কি রয়েছে? মাজুলি দ্বীপ রয়েছে। এই নদীর তীরে রয়েছে কি? বড় ব্রিজ, রেলওয়ে ব্রিজ, বগিবিল ব্রিজ রয়েছে। আসাম সাদিয়া রেলওয়ে ব্রিজ রয়েছে এখানে। আসামে প্রথম জিএসটি চালু হয়, এনআরসি চালু হয় আসামে। কেরালা, কেরালা কি বলে? ভগবানের দেশ বলে, নারকেলের দেশ বলে, মশলার বাগিচা বলা হয় কেরালাকে। তোমাদের যদি এই ভিডিওটা এখানে কমপ্লিট হলো। তোমাদের যদি এই ভিডিও না, আরেকটা কোশ্চেন রয়েছে ভিডিওটাতে। লোহিত নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মেশে? তাহলে লোহিত নদী সাদিয়া আসামে গিয়ে মেশে, এটি দিহাং এর সাথে মিলে ব্রহ্মপুত্র নাম হয়। তাহলে লোহিত, মানস, এগুলো কার? মানস কার উপনদী? ব্রহ্মপুত্রের। ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? দিহং তিব্বতে সাংপো নামে পরিচিত। তাহলে দিহাং নদীর সাথে মিলিত হয় ব্রহ্মপুত্র। লোহিত নদ সাদিয়া আসামে মিলিত হয়, দিহাং এর সাথে মিলিত ব্রহ্মপুত্র নদের নাম হয়। আমাদের মক টেস্ট আজকে এখানেই শেষ। যদি মক টেস্টটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো অনেক টপিক ওয়াইজ ভিডিও বানানো আছে। এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করো এবং ভিডিওগুলো দেখো। এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে দেবে।
সবাইকে ধন্যবাদ।